আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের আলোচনার চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই তোমাদের বই সাথে নিয়ে এই ভিডিওটি দেখছো এবং হাতে কলমও আছে নিশ্চয়ই, কারণ আমরা আগেই বলেছিলাম যে কবিতা এই আলোচনার সময় তোমাদের অবশ্যই তোমাদের পাঠ্য বই এবং কলম রাখতে হবে সাথে, কারণ এখানে বিভিন্ন শব্দ আলোচনা হবে, বিভিন্ন কিছু আলোচনা হবে, সেটা যেন তোমরা নোট রেখে দিতে পারো। তো যাই হোক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল থেকে একদম শেষ পর্যন্ত। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী। নিকুম্বিলা আমরা জানি মেঘনাদের একটি গোপন আস্তানা ছিল, যেখানে সে প্রতিটি যুদ্ধে যাওয়ার আগে একটি কি করত, যজ্ঞ বা পূজা করত, এবং সেই পূজা করার সময় সেই যজ্ঞের আগুন থেকে একটি রথ উদিত হতো এবং সেই রথে করে সে যখন যুদ্ধে যেত তাকে কেউ পরাজিত করতে পারত না। এটাই ছিল তার একটি অন্যতম শক্তি। তো যাই হোক, এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল। কে প্রগল্ভে পশিল? লক্ষণ। এখানে প্রগল্ভে দ্বারা তোমার নির্লজ্জভাবে, মানে আমরা তো জানি লক্ষণ চুরি করে সেখানে ঢুকেছে, তাহলে যে চুরি করে ঢুকেছে তার তো লজ্জা শরম কিছু নেই, চোরের আবার শরম আছে, একটা কথা আছে না? তো সেই হিসেবে প্রগল্ভে মানে নির্লজ্জভাবে পশিল, পৌঁছালো দম্ভী, অহংকারী। এই দম্ভী মানে হচ্ছে যে অহংকারী। এখানে লক্ষণকে অহংকারী হিসেবে বলা হচ্ছে, কারণ একে তো চোরের মধ্যে ঢুকেছে, আবার এখানে সে কি মেঘনাদকে নিরস্ত্র অবস্থায় কি যুদ্ধের আহ্বান করছে। তাহলে অহংকারী মানুষ কখনোই ভালো হতে পারে না। এখানে তাই লক্ষণকে কি করা, কবি বলেছেন অহংকারী। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। আজ্ঞা করো মানে আমাকে আদেশ দাও দাসে। এই দাসে মানে কি মেঘনাদকে। দেখো, এখনো সে জানে যে তাকে হত্যা করতে এসেছে, তখনও সে তার চাচাকে সম্মান করে বলছে যে তুমি আমাকে আদেশ দাও, আমি এই শাস্তি দেই। শাস্তি নরাধমে, এই নরাধমে মানে কে? লক্ষণ। আমরা জানি যে লক্ষণ ছিল একজন মানুষ, নরের অধম, নরাধম, ঠিক আছে, মানুষের ভিতরে একদম অধম, যে তাকে বলা হচ্ছে যে কি নরাধম। তো এখানে মেঘনাদ বলতে চাচ্ছে বিভীষণকে যে তুমি আমাকে আদেশ দাও, আমি নরাধমটাকে এখনই শাস্তি দিচ্ছি। তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী। অবাক হয়ে সে বলছে যে তব মানে কি? তব মানে হচ্ছে যে তোমার জন্মপুরে, তোমার জন্মস্থানে। কার জন্মস্থানে? বিভীষণের। তোমার জন্মস্থানে তাতো, তাতো মানে তো আমরা জানি চাচা, পদার্পণ করে বনবাসী। পদার্পণ মানে কেউ পৌঁছানো বা কোথাও গিয়ে আগমন করা। বনবাসী, এখানে বনবাসী দ্বারা কাকে বোঝানো হচ্ছে? লক্ষণকে বোঝানো হচ্ছে। কারণটা কি? আমরা জানি যে লক্ষণ, রাম এবং লক্ষণ কি বনবাসে ছিল, এবং এই বনবাসে থাকা অবস্থাতেই সীতাকে রাবণ হরণ করে বা অপহরণ করে। সেখান থেকে আমাদের রামায়ণের মূল ঘটনা শুরু হয়। তো এখানে বনবাসী দ্বারা আরেকটা কথা বলা হচ্ছে যে বনে কারা থাকে, আমরা যে বলি না জঙ্গলি, অসভ্য, ইতর, এরকম মানে যারা সভ্যতা বর্জিত তাদেরকে তো আমরা বলি জঙ্গলি, তাই না? তো এখানে কবি ওভাবে জঙ্গলি বলেননি, একটু সুন্দর করে বলেছেন বনবাসী, মানে বনবাসী যারা বনে বাস করে তাদের সভ্যতা বলতে কিছু নেই। এ কারণে লক্ষণকে সে বনবাসী বলে তিরস্কার করেছে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। হে বিধাত, এই বিধাত মানে কে? মানে সম্মানিত ব্যক্তি, আমার মহাকর্তা, এরকম মাননীয়, এটা বোঝানোর জন্য বলতেছে কি বিধাত। এই বিধাত দ্বারা বিভীষণকে বোঝানো হচ্ছে। নন্দন কাননে, নন্দন কাননের দ্বারা কি বোঝায়? ফুলের বাগান। ভ্রমে দুরাচার দত্ত, ভ্রমে দুরাচার দত্ত, ভ্রমে মানে কি? ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে। কখনো কি ফুলের বাগানে কোনো দৈত্য ভ্রমণ করে? এখানে দৈত্য আর অসুর একটু কিন্তু পার্থক্য আছে। মেঘনাদ নিজেই কিন্তু একটি অসুর ছিল, কিন্তু অসুর আর দৈত্য কিন্তু একটু ডিফারেন্স আছে। দৈত্য বলতে আমরা বুঝি একদম বিশাল বড় বড় সাইজ, বড় বড় দাঁত, কিম্ভূত কিমাকারিয়া, কিন্তু এখানে অসুর বলতে যাদেরকে বোঝায় তারাও কিন্তু কি অনেকটাই কবির ভাষায় মানুষের মতো। এখানে আমরা মেঘনাদ বধ কাব্যে এই অসুরদেরকে দেখব পুরোপুরি আধুনিক মানুষের মতো করে তারা আচরণ করছে। তো যাই হোক, এই ফুলের বাগানে কখনো দৈত্য মানায় না বা ভ্রমণ করে না। যেমন আমরা ফুলের বাগানে
কি কল্পনা করতে পারি? আমরা ফুলের বাগানে কল্পনা করতে পারি বিভিন্ন পাখি, বিভিন্ন ফুল, প্রজাপতি, ফড়িং, কিন্তু এখানে একটি দৈত্য এসে কি করবে? সব ধ্বংস করে ফেলবে না? এটাই এখানে মেঘনাদ বলতে চাচ্ছে যে কি কখনো ফুলের বাগানে দৈত্য ভ্রমণ করে? প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল মানে কি? প্রস্ফুটিত, একটি পূর্ণরূপে ফুটেছে এমন একটি কমল। কমল মানে হচ্ছে যে আমরা জানি পদ্ম ফুল, এরকম একটি পদ্ম ফুল ফুটেছে, সেখানে কীটবাস। কীটবাস মানে কি? পোকা, পোকার বাস বা পোকা বাস করে, এরকম বোঝানো হচ্ছে। কেন এই কথাটা বলল? এখানে মেঘনাদ তার দেশকে একটি প্রস্ফুটিত কমলের সাথে তুলনা করেছে। প্রস্ফুটিত কমল বা প্রস্ফুটিত একটি পদ্ম ফুলের সাথে তুলনা করেছে। এখানে যদি একটি পোকা এসে অবস্থান করে তাহলে পুরো ফুলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই যে দেখো একটা কিভাবে কিসের সাথে কি কল্পনা করেছে কবি। তো এখানে এই কারণে বলতে চাচ্ছে যে একটি প্রস্ফুটিত কমলে যেমন কোনো পোকাকে মানায় না, ঠিক তেমনি এই লক্ষণকেও এখানে মানাচ্ছে না। কহতাতো সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। মানে সে এখন তার চাচাকে বলছে, আমাকে এখন বলেন সহিব কেমনে, কেমনে এটা সহ্য করব, হেন অপমান, এই অপমান। কিসের অপমান? এই যে লক্ষণের মতো একটি খারাপ মানুষ কোথায় এসেছে? লঙ্কাপুরীতে এসেছে। এটাতেই সে মনে করছে যে তার লঙ্কাপুরী বা পবিত্র স্থান, জন্মস্থানটা কি অপবিত্র হয়ে গেছে, এটা সে মেনে নিতে পারছে না। হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলে। তব মানে তো আমি আগে বলেছিলাম যে কি তোমার, যেহেতু আমি তোমার ভাতিজা বা আমি তোমার ভাইয়ের ছেলে, আমি এই অপমান সহ্য করতে পারছি না। এর পরের লাইনে দেখো কি বলছে, তুমিও রক্ষমণি সহিচ্ছ কেমনে। তুমিও রক্ষমণি, রক্ষদের ভিতরে মণি মানে রক্ষদের ভিতরে যে মহারথী, আগে যেভাবে বলেছিলাম আমি, রাক্ষস মানে রক্ষস মানে কি রাক্ষস, রাক্ষসদের ভিতরে মণি। তো ভিআইপি যাদেরকে বলা হয়, তো বিভীষণকে এভাবে বলা হচ্ছে যে তুমিও তো রক্ষমণি, তুমিও বা কেমনে এটা সহ্য করছো। এরপরে কি বলছে দেখো, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মলিন বদন লাজে উত্তরিলে রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে নাহি দোষী আমি বৎসভৃতা ভর্ৎস মোরে তুমি নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি বিরত শতৎ পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল সলিলে। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মানে মহামন্ত্র মানে আমরা তো জানি যে খুব গুরুত্বপূর্ণ কোনো মন্ত্র যেটা পড়লে তা অবিশ্বাস্য কোনো কাজ হয়, ঠিক তেমনি মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি। নম্রশির মানে কি মাথা নিচু করে বা মাথা নরম করে। ফণি দ্বারা কি বোঝানো হচ্ছে? সাপ। সাপকে যখন সাপুরেরা মন্ত্র বলে তখন সাপের মাথা এভাবে কি নত হয়ে যায়। এইটাই তিনি বলতে চাচ্ছেন যে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি, মানে সাপের মাথা যেরকম এভাবে নিচে নেমে যায় ঠিক তেমনি বিভীষণও লজ্জাতে মাথা নিচু করে ফেললো। মাথা নিচু করে সে উত্তর দিল মলিন বদন লাজে, মানে কি একে তো মলিন চেহারা করে, লাজে মানে কি লজ্জার সাথে, উত্তরিলা উত্তর দিল রথি। এ রথিকে বিভীষণ। রাবণ অনুজ, এই রাবণ অনুজকে, এটাও কি বিভীষণ। রাবণের অনুজ, অনুজ মানে কি ছোট ভাই, তো রাবণের ছোট ভাই এভাবে মাথা নিচু করে উত্তর দিল লক্ষ্মী রাবণ আত্মজে, মানে রাবণের ছেলেকে লক্ষ্য করে। রাবণ আত্মজ মানে কি মেঘনাদ, আত্মজ মানে হচ্ছে ছেলে, ঠিক আছে, সন্তান। তাহলে রাবণের সন্তানের উদ্দেশ্যে সে উত্তর দিল। কিভাবে উত্তর দিল? সাপ যেভাবে মন্ত্র করলে মাথা এভাবে ফোঁস করে তুলে, সেটা এভাবে মাথা যেরকম নিচু করে ফেলে, ঠিক তেমনি সে মলিন বদন লাজে উত্তর দিল নহি দোষী আমি বৎস বৃথা ভর্ৎস মোরে তুমি, আমার কোনো দোষ নাই, আমি কোনো দোষ করি নাই বৎস। বৃথা ভর্ৎস, ভর্ৎস মানে কি ভর্ৎসনা করা, তিরস্কার করা বা দোষারোপ করা। আমি কোনো দোষ করিনি, তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করছো।
নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা। মানে নিজের কর্মদোষে হায় মজাইলা, এই মজাইলা মানে কি? এই মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত করা। এই মজাইলা মানে মজা করা না, আবার অনেকে মনে করে যে মজা করা, আসলে তা না। এই মজাইলা মানে হচ্ছে যে কি? বিপদগ্রস্ত করা কি এই কনক লঙ্কা, মানে সোনার মতো, কনক মানে কি? সোনা, সোনার মতো লঙ্কাকে বিপদগ্রস্ত করলো কে? রাজা। এই রাজা কে? রাবণ। মজিলা আপনি, মজিলা মানে কি? নিজেও বিপদগ্রস্ত হলো, আপনি, আপনি মানে নিজে। মানে রাবণ এই লঙ্কাপুরীকে যেমন বিপদগ্রস্ত করেছে, ঠিক তেমনি নিজেও বিপদের মধ্যে পড়েছে। বিরত সতত পাপে দেবকুল, দেবকুল সবসময় কি? পাপ থেকে বিরত থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এবে মানে কি বোঝাচ্ছে? এখন। কিন্তু এখন কি? পাপপূর্ণ লঙ্কাপুরী, লঙ্কাতে শুধু পাপ আর পাপ, লঙ্কাতে লঙ্কাতে কোনো কি পুণ্য নেই। সে বিভীষণ এই কথাটি বলতে চাচ্ছে। প্রলয়ে যেমতি বসুধা, এই পৃথিবী যেভাবে প্রলয়ের ভিতরে আছে বা ঝড়ের মধ্যে আছে, প্রলয় দ্বারা ঝড় বুঝায়, দুর্যোগ বুঝায়। যেমতি মানে কি? যেমন। বসুধা, বসুধা মানে হচ্ছে যে পৃথিবী, পৃথিবী যেমন ঝড়ের মধ্যে আছে। ডুবিছে লঙ্কা এ কাল সলিলে, ডুবিছে লঙ্কা, ডুবিছে মানে তো আমরা বুঝছি যে কি? ডুবে যাচ্ছে লঙ্কা। এই লঙ্কা মানে কি? লঙ্কাপুরী। এই কাল সলিলে, কাল সলিলে দ্বারা কি বোঝানো হচ্ছে? কাল সলিল দ্বারা বোঝানো হচ্ছে দুঃসময়। এমনিতে আমরা আক্ষরিক অর্থ যদি বিশ্লেষণ করি, কাল সলিল, সলিল মানে পানি, কাল দ্বারা হচ্ছে যে কালো পানি, মানে যেখানে পানি খুব গভীর হয় সেখানে পানিটা দেখবে যে কি? কালো, ঘন কালো হয়। হ্যাঁ, তো এখানে কাল সলিল দ্বারা কবি বোঝাতে চাচ্ছেন যে খুব বিপদ, মহা দুর্যোগ, এটা বোঝানোর জন্য কাল সলিল কথাটি বলা হয়েছে। এরপরে যেটা আছে দেখো, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, পরদোষে কে চাহে মজিতে। এটা গুরুত্বপূর্ণ একটি লাইন, এটা আন্ডারলাইন করে রাখো। তোমরা একটা কাজ করতে পারো, যখনই আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু আলোচনা করব, নোট লেখার সময় তোমরা ভিডিওটি পজ দিয়ে তারপর নোটটা লিখে আবার রিজিউম করতে পারো। তো এটা তোমাদের অনেক কিছু সহজেই লিখতে পারবে। তো যাই হোক, রাঘবের পদাশ্রয়ে, এই রাঘবকে, রাঘব হচ্ছে যে রাম, রামের পদাশ্রয়ে পায়ের কাছে আশ্রয় নিয়েছে কে? বিভীষণ। তেই আমি, মানে যেহেতু ওই যে লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে এবং এর পরাজয় আসন্ন, তাই সে কি করলো? রামের পায়ের কাছে আশ্রয় নিয়েছে। তেই মানে তাই। পরদোষে কে চাহে মজিতে, অন্যের দোষে কে বিপদগ্রস্ত হতে চায়। মজিতে মানে আমি আগে বলেছিলাম বিপদগ্রস্ত হওয়া। তো এই যে এটা একটা আমাদের জীবনে কিন্তু একটা বড় শিক্ষা, যে আরেকজনের দোষে আমরা কেউ দোষী হতে চাই না, যার যার দোষ তার। তো এখানে বিভীষণ কিন্তু সেই কথাটি বলছে যে পরদোষে কে চাহে মজিতে। তো এরপরে দেখো কি হলো, রুশিলা বাসবত্রাস। রুশিলা মানে কি? রাগে ফুঁসে ওঠা। বাসবত্রাস, বাসবত্রাসকে মেঘনাদ, ঠিক আছে, যেহেতু সে বাসব বিজয়ী, এ কারণে তাকে বলা হচ্ছে কি? বাসবত্রাস। রুশিলা বাসবত্রাস মানে সে রাগে ফুঁসে উঠল। কিভাবে ফুঁসে উঠলো দেখো, কবি কত সুন্দর একটি বর্ণনা দিয়েছে। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। খেয়াল করো, গম্ভীরে যেমতি মানে গম্ভীরভাবে, যেমতি মানে যেমন করে, নিশীথে রাতের বেলা, অম্বরে আকাশে, মন্দ্রে, মন্দ্রে মানে কি? গম্ভীরভাবে, জিমতেন্দ্র, জিমতেন্দ্র মানে কি? মেঘ। এই জিমতেন্দ্র দ্বারা আবার মেঘরাজও বলে, মেঘরাজাকেও কি বলে? জিমতেন্দ্র বলে। কপি, কপি মানে কি? কেঁপে উঠে। গভীর রাতে মেঘ যখন ডাকে বা বিদ্যুৎ চমকায় বা মেঘের ডাক, আমরা কিন্তু দিনের বেলা মেঘের ডাক একরকম, গভীর রাতে আরেক রকম। তুমি দেখবে যে খুব গভীর রাতে হঠাৎ করে মেঘ ডাকছে, অনেক বিকট বজ্রপাত হচ্ছে, তোমার ভিতরে কিন্তু ভয়টা বেশি কাজ করবে। দিনের বেলা কিন্তু এতটা ভয় লাগে না। তো এখানে কবি দেখো সেই বর্ণনাটাই দিয়েছে যে গভীর রাতে মেঘ কেঁপে উঠলে যেভাবে কেঁপে উঠে চারদিক, সেভাবে সে
মেঘনাদ কি এই বিভীষণের কথার উত্তর দিচ্ছে এবং তার এই উত্তরটা এত বেশি পাওয়ারফুল ছিল যে কবি এটাকে মেঘের গভীর রাতে মেঘের ডাকের সাথে তুলনা করেছেন। তো দেখো, কহিলা বীরেন্দ্র বলি, কহিলা মানে বলল, বীরেন্দ্র বলি, বীরেন্দ্র মানে কি বীর, বলি মানে আমরা জানি যে কি শক্তিশালী ব্যক্তি, ঠিক আছে। বীরেন্দ্র বাহুবলী বলে না, ওইটা আর কি। কেন বলে বীরেন্দ্র বাহুবলী, আবার তোমরা আবার বাহুবলী লিখে দিও, এখানে কিন্তু শুধু বলি লেখা আছে, ওকে। তো দেখো, তো বীরেন্দ্র বলি, বীরেন্দ্র মানে হচ্ছে যে বীর এবং বলি মানে হচ্ছে যে শক্তিশালী ব্যক্তি। তাহলে এই শক্তিশালী ব্যক্তিটাকে মেঘনাদ, মেঘনাদ সেই কথার উত্তর দিচ্ছে, ধর্মপথগামী রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি। এখানে ধর্মপথগামীটা, এখানে এই জিনিসটা কিন্তু কেন বললো, কারণ বিভীষণ ছোট থেকেই ধর্মের পথে অনুসরণ করেছে, সে যুদ্ধ টুদ্ধ এগুলোতে ততটা বেশি আগ্রহী ছিল না, কিন্তু সে ধর্মকর্মে বেশি মন দিত। রাক্ষস রাজানুজ, দেখো রাক্ষস রাজার অনুজ মানে কি রাক্ষস রাজার ছোট ভাই, একটি বাক্যে লিখেছে, কি মানে শব্দের তার ভাণ্ডার, খেয়াল করেছো, সে কিন্তু 60টি ভাষা জানতো, 60টি ভাষাতে সে একদম দক্ষ ছিল, তার ভিতরে সংস্কৃত ভাষা একটি ছিল। তো রাক্ষস রাজার অনুজ একটি শব্দে নিয়ে এসেছে, রাক্ষস রাজানুজ। এই রাক্ষস রাজানুজটা কে? এটা হচ্ছে যে বিভীষণ। বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতে অনেক বিখ্যাত, কোন ধর্মমতে, কোন ধর্মে বলা আছে, কহ দাসে শুনি, আমাকে একটু বলো। হ্যাঁ, জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব মানে কি বংশ পরিচয়, ঠিক আছে। ভ্রাতৃত্ব মানে ভাই বা ভাইয়ের সম্পর্ক, জাতি এই জাতির সম্পর্ক, একই সাথে সে প্রথমে বংশ পরিচয়কে অবমাননা করেছে, তার ভাইয়ের সম্পর্ককে অবমাননা করেছে, সর্বশেষ সে যে জাতি অসুর সম্প্রদায়ের একটি সে সদস্য, হ্যাঁ, সেটাকে সে কী করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। প্রথমে তার বংশের সাথে, ভাইয়ের সাথে এবং সর্বশেষ জাতির সাথে। একটা মানুষের জীবনে এই তিনটাই তো সম্পর্ক থাকে, সে তিনটা জিনিসের সাথে কি করলো, নেমক হারামি করলো, বা তিনটা জিনিসের সাথে সে কি বিশ্বাসঘাতকতা করলো। তাই মেঘনাদ তাকে জিজ্ঞাসা করছে যে ধর্মপথগামী, এখানে কিন্তু ধর্মপথগামী কথাটা বলে তাকে একটি আমরা কি বলবো, এটাকে একটা শ্লেষ বা তার প্রতি একটি কটাক্ষ করা হলো। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না কি সুন্দরী, আসলে কিন্তু অতটা সুন্দরী না, কি খেলে, অতটা কিন্তু ভালো খেলে না। ঠিক তেমনি এখানে একটা শ্লেষ, বাংলা ভাষার রসের ইয়েতে এটাকে বলা হয় শ্লেষ। হে ধর্মপথগামী মানে তুমি তো অনেক ধর্মকর্ম করো, কোন ধর্মে আছে নিজের জাতি, নিজের বংশ, নিজের ভাই সবার সাথে বিশ্বাসঘাতকতা করা, এই যে জলাঞ্জলি দেওয়া মানে সব ধরনের সম্পর্ক কি করা, জলাঞ্জলি দেওয়া। জলাঞ্জলি মানে কি জলে অঞ্জলি দেয়া, হ্যাঁ, জলে যখন অঞ্জলি দেয় সেটা মানে কি একদম ত্যাগ করে দেওয়া হয়, এটা আর কখনো ফেরত আশা করা হয় না। ঠিক তেমনি এখানে সেই কথাটি মেঘনাদ বিভীষণকে জিজ্ঞেস করছে। তো আমরা জলাঞ্জলি পর্যন্ত পড়েছিলাম। তো জলাঞ্জলির পরে কি বলেছে দেখো, এই এতটুকু আমি আলোচনা করেছি এই কারণে যে আমরা যাতে ভাবটা বুঝতে পারি। আমরা যদি কবিতার ভাব বুঝতে না পারি তাহলে কিন্তু কবিতা আমাদের কাছে একদম একটি অপাঙ্ক্তেয় একটা জিনিস বা একটি খারাপ বা একটি মূল্যহীন জিনিস মনে হবে। আমার কবিতার ভাবটা বুঝতে হবে, যখনই আমি কবিতার ভাব বুঝবো তখন সেটি আমার কাছে কি আনন্দদায়ক হবে। আমি তোমাদের আগে বলেছিলাম আমি চেষ্টা করছি কবিতার সৌন্দর্যটা কোথায় কোথায় আছে সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন, শ্রেয় শ্রেয় পর পর সদা। এটা আন্ডারলাইন করো। শাস্ত্র বলে, শাস্ত্র মানে কি আমাদের যত জ্ঞান বিজ্ঞান যাই আছে, হ্যাঁ, বা ধর্ম যাই আছে সেটা যা বলে, গুণবান যদি পরজন মানে আমার যে আত্মীয় না, যে আমার কোনো পরিচিত না, সে যদি যতই গুণবান হোক, হ্যাঁ, গুণহীন স্বজন আর আমার স্বজন বা যে আমার আত্মীয় সে কোনো ধরনের গুণই তার নাই, তথাপি তবুও নির্গুণ স্বজন মানে এই গুণহীন স্বজন শ্রেয় ভালো, পরপর সদা মানে আমার অপরিচিত একটি মানুষ সে যতই গুণবান হোক না কেন, সে যদি আমার পরিচিত না হয়, সে যদি আমার আত্মীয় না হয়,
তার চাইতে আমার যে আত্মীয়, যে আমার পরিচিত, যে আমার বন্ধু, হ্যাঁ, যার সাথে আমার সম্পর্ক আছে, সে যদি যতই গুণহীন ব্যক্তি হোক না কেন, সে ভালো। কারণ কি, এই গুণবান ব্যক্তি কখনোই আমার বিপদে আপদে এগিয়ে আসবে না। আমার বিপদে আপদে কে এগিয়ে আসবে? আমার যেই গুণহীন যে স্বজনটি আছে, সেই আমার বিপদে আপদে সবার আগে এগিয়ে আসবে। জিনিসটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। আমাদের অনেকেরই দেখেছি, আমাদের আত্মীয় স্বজন, ভাই বা মা, হ্যাঁ, বিশেষ করে মায়ের উদাহরণটা দিয়ে যদি আমি বোঝাতে চাই, আমরা অনেকে দেখব অনেকের মা অনেক আধুনিক, অনেক পড়ালেখা জানে, কিন্তু সে যতই হোক না কেন আধুনিক, যতই তোমাকে ভালোবাসুক, যতই তোমাকে স্নেহ করুক, সে কিন্তু তোমার যে মা আছে, আসল মা, সেই মায়ের তুলনায় বেশি ভালোবাসতে কখনোই পারবে না। তোমার মা তোমার বিপদ আপদে যেভাবে হোক এগিয়ে আসবে, তার জীবন দিয়ে হলে তোমার জান বাঁচাতে আসবে, হ্যাঁ। কিন্তু আরেকজন যে মা, সে অনেক গুণী হয়ে থাকুক না কেন, সে কিন্তু তোমাকে কি বিপদ থেকে মুক্ত করতে এগিয়ে আসবে না। এই কারণেই কবি এই কথাটি বলেছেন যে আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত, আমাদের জাতি যেমনই হোক না কেন, তাকে আমাকে ভালোবাসতে হবে। আমি আগে বলেছিলাম, দেশ তোমাকে কি দিয়েছে সেটা মুখ্য বিষয় নয়, তুমি দেশের জন্য কি করেছো, দেশের মানুষের জন্য কি করেছো, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তোমার বিদেশিরা অনেক ভালো, অনেক কিছু বুঝলাম, ঠিক আছে, কিন্তু তারপরও আমার দেশের মানুষ যতই খারাপ হোক না কেন, তারা আমার আপন। আমার বিপদে তারাই সবার আগে এগিয়ে আসবে, ওই বিদেশি সাদা চামড়ার মানুষ কিন্তু এগিয়ে আসবে না। তাই দেশের মানুষকে আমার ভালোবাসতে হবে, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে। সব ধর্মেই কিন্তু প্রথমেই তোমার নিকটাত্মীয়, তারপরে প্রতিবেশী, তারপরে এভাবে আস্তে আস্তে সাহায্যের পরিধি বাড়াতে বলেছে। সবার আগে প্রায়োরিটি পাবে কে? তোমার আত্মীয় স্বজন, তারপর আস্তে আস্তে বাকিরা। তো এই যে ব্যাপারটি কবিও এখানে বলেছেন। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? এর রক্ষবরটাকে বিভীষণ, তুমি এই শিক্ষা কোথায় শিখেছ? কিন্তু বৃথা গঞ্জি তোমা, কিন্তু তোমাকে শুধু শুধুই কি দোষারোপ করছি। গঞ্জি শব্দের অর্থ আগে বলেছিলাম, দোষারোপ করা, আর তোমা কথাটা মানে হচ্ছে কি তোমাকে, ঠিক আছে। কবি এখানে স্বাধীনতা নিয়েছেন, নতুন শব্দ তৈরি করেছেন। হেন সহবাসে, হেন মানে হচ্ছে যে এমন, সহবাসে, সহবাসে মানে একত্রে বসবাস করলে, হ্যাঁ। হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? এখানে বর্বরতা দ্বারা আসলে নিচু মন মানসিকতা বোঝানো হচ্ছে। আমরা কথা প্রসঙ্গে বলি না, সঙ্গ দোষে লোহাবাসে, একটি কথা বলি না, তো এখানেও সে এটাই বোঝাতে চাচ্ছে যে রাম লক্ষণের মতো নিচু মেন্টালিটির মানুষের সাথে তোমার যেহেতু চলাফেরা শুরু হয়েছে, তাহলে তো তুমি এসব জিনিস শিখবেই। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। গতি মানে কি? যার চলাচল সবসময় নিজ সহ মানে নিচু মন মানসিকতার মানুষের সাথে, হ্যাঁ, নিজ সে দুর্মতি, সে সবসময় নিচু মন মানসিকতার মানুষই হবে। দুর্মতি মানে হচ্ছে ছোট লোক বা ন্যারো মাইন্ডেড পিপল। আর নিচ দ্বারা কি বোঝানো হচ্ছে? যে নিচু, খারাপ, এরকম অর্থে, সংকীর্ণ অর্থে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম যে আমরা কার সাথে চলাফেরা করছি, সেটা একটি বড় ব্যাপার। তুমি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু শিখবে, হ্যাঁ। তুমি যদি খারাপ হয়ে থাকো, তারপরে তুমি কি ভালোর দিকে ধাবিত হবে। আবার তুমি যদি অনেক ভালো, কিন্তু তুমি যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তোমার চরিত্রও সেই খারাপ চরিত্রের প্রভাব পড়বে এবং তুমি একসময় খারাপ দিকে হাঁটা শুরু করবে। তো এই যে শিক্ষাটা, এটা আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা। তো শিক্ষার্থীরা, আমরা এই পাঠ্যপুস্তকে যতটুকু আছে ততটুকু আমরা আলোচনা করলাম। এর পরের পর্বে আমি তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে, কিভাবে কি লিখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেই ভিডিওটিও দেখবে এবং এই যে কবিতার যে অংশ আলোচনা করেছি, এর ভিতরে কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে তোমরা কি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।